আপনি কি কখনো ভেবে দেখেছেন পানির নিচে শত শত দিন ধরে থাকা নিউক্লিয়ার সাবমেরিনের ভেতর মানুষ কিভাবে শ্বাস নেয়? সাবমেরিনের ভেতরের অক্সিজেন কোথা থেকে আসে? আজ আমরা এই চমৎকার প্রযুক্তি নিয়ে জানব, যা গভীর সমুদ্রে অন্ধকারে প্রাণের সঞ্চার করে। একটি নিউক্লিয়ার সাবমেরিনের ক্রু সদস্যরা মাসের পর মাস পানির নিচে থাকে। প্রতিদিন প্রত্যেক ব্যক্তির জন্য অক্সিজেনের প্রয়োজন হয় প্রায় ৫০০ লিটার। কিন্তু সাবমেরিন তো পানির নিচে থাকে, যেখানে বাইরে থেকে বাতাস পাওয়া সম্ভব নয়। তাহলে এই অক্সিজেন কিভাবে তৈরি হয়? নিউক্লিয়ার সাবমেরিনে অক্সিজেন উৎপাদনের জন্য ব্যবহৃত হয় ইলেকট্রোলাইসিস পদ্ধতি। এই পদ্ধতিতে পানি থেকে অক্সিজেন এবং হাইড্রোজেন আলাদা করা হয়। প্রথমে সাবমেরিনের ভেতরে থাকা পানির ট্যাঙ্ক থেকে পানি সংগ্রহ করা হয়। এরপর একটি ইলেকট্রোলাইসিস চেম্বারে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। পানির মলিকিউল দুটি অংশে ভাগ করা যায়, অক্সিজেন এবং হাইড্রোজেন। এই প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন সাবমেরিনের বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয়, যা ক্রুদের শ্বাস নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আপনার মনে হতে পারে, এত বিশাল বিদ্যুতের প্রয়োজন কোথা থেকে আসে? নিউক্লিয়ার সাবমেরিনের প্রাণশক্তি হলো এর পারমাণবিক রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টর ইউরেনিয়ামের মতো জ্বালানির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে। এই বিদ্যুৎ ব্যবহার করেই ইলেকট্রোলাইসিস পদ্ধতি চালানো হয়। অক্সিজেন তৈরি করা যথেষ্ট নয়, কার্বন ডাই অক্সাইড সরানোটাও অত্যন্ত জরুরি। সাবমেরিনে বিশেষ সক্রিয় কার্বন ফিল্টার এবং স্ক্রাইবার সিস্টেম ব্যবহার করা হয়, যা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সাবমেরিনের ভেতরে বাতাসকে সজীব রাখে। নিউক্লিয়ার সাবমেরিনের এই অত্যাধুনিক প্রযুক্তি আমাদের দেখায় বিজ্ঞান কিভাবে অসম্ভবকে সম্ভব করে তুলেছে। গভীর সমুদ্রে মানুষকে দীর্ঘ সময় ধরে টিকে থাকার সুযোগ দেয় এই অক্সিজেন তৈরির প্রক্রিয়া। আপনারা কিভাবে এই প্রযুক্তিকে আরো উন্নত করা যায় সে ধারণা নিয়ে কি কখনো ভেবেছেন? নিচে মন্তব্য করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।